Well, protests against the war in Gaza have been taking center stage at college campuses across the U.S. University protests in the U.S. descended into violence. ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে 50টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছেন। এই ঘটনাকে বিজয় হিসেবে দেখছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি বলেছেন, জায়নবাদী এবং তাদের আমেরিকান ও ইউরোপীয় সমর্থকদের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও গাজা ইস্যুটি বিশ্বের শীর্ষস্থানীয় উদ্বেগের বিষয়। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদিবাদী শাসনের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের সম্প্রসারণ গাজা ইস্যুতে বিশ্বব্যাপী জনমতের অব্যাহত সংবেদনশীলতার লক্ষণ। খামেনি শুধু মধ্যপ্রাচ্যে নয়, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দূরবর্তী স্থানেও ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে নিরলসভাবে প্রচারণা চালানোর জন্য তার শাসনের ৩৫ বছর বিনিয়োগ করেছেন। ইরান ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে, হামাস এবং এই অঞ্চলের অন্যান্য গোষ্ঠীর ওপর ভারী রাজনৈতিক ও সামরিক বিনিয়োগের মাধ্যমে খামেনি তার বিশ্ব দৃষ্টির সত্যতা প্রমাণের চিহ্ন হিসেবে দেশে এবং বিদেশে ইসরায়েল বিরোধী এবং পশ্চিমা বিরোধী জনমতের চিহ্ন প্রদর্শন করতে মরিয়া বলে মনে হচ্ছে। খামেনি বলেছেন, উত্তেজক ইহুদিবাদী হায়েনার নৃশংস ও নির্দয় আচরণ ইসলামী প্রজাতন্ত্রের অবস্থান এবং ইরানের জনগণের ন্যায়পরায়ণতা প্রমাণ করেছে। ইসরায়েল ৩০,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের অর্ধেকই নারী ও শিশু। ইহুদিবাদী শাসকের দুষ্ট প্রকৃতির পরিচয় দিয়েছে। খামেনি দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাম্পাসের বিক্ষোভ তার নীতির সত্যতা প্রমাণ করেছে। মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন পীড়ন দাবি করে খামেনি বলেন, এই ইস্যুটি সবাইকে দেখিয়েছে যে আমেরিকা অপরাধের সাথে জড়িত এবং ইহুদিবাদীদের দ্বারা গাজার জনগণের গণহত্যার ক্ষমার অযোগ্য পাপের সহযোগী। ইরানের অবস্থান, যা মার্কিন সরকার সম্পর্কে আশাবাদী হতে পারে না, তা প্রমাণিত হয়েছে। খামেনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক না রাখার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাড়িয়ে দেওয়ার এবং মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার লক্ষ্য নির্ধারণ করেছেন। আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলিকে সশস্ত্র করার জন্য বিলিয়ন ডলার ব্যয় অব্যাহত রাখার উপরও জোর দিয়েছেন ইরানের শীর্ষ নেতা। এই অঞ্চলের কোনো কোনো দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিচ্ছে সে কথা উল্লেখ করে খামেনি বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটা ইসরায়েলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা সরকারগুলোর দিকেই পরিচালিত হবে।